আল্লাহর দান হাড় ভাঙ্গা। একটা এটা কি দিয়ে বানাচ্ছে এগুলো খুব সম্ভবত ইয়াদের জঙ্গলে পাওয়া যায়। এগুলো এটা হচ্ছে যে 10 দিন আগের ভাঙা, ঠিক আছে। ওই যে কবজির এখানে দুইটাই ভেঙে গেছে। এটা এটা হচ্ছে 15 তারিখের এক্সরে করা। এটা 15 তারিখ আছে। কয় তারিখ? আজকেও একই এক্সরে আছে। কবে আছে? কত তারিখ? 19/7/2026। আজকেও কিন্তু একই ইয়া। আপনারা জানেন আজকে আমাদের ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, ঠিক না? সে কারণে আমি পড়ে আছে আর্জেন্টিনা যাচ্ছে। দেখি আমরা আল্লাহর দান হাড়ভাঙা চিকিৎসালয়ে কি ইয়ে করে আমরা কবিরাজ দিয়ে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজটা আমরা করে দেখি কি আছে দেখি। আমি তো জানি না ভাঙছে কয়দিন হলো। আজকে 10 দিন। বাড়ি কই আপনার? চট্টগ্রাম। ওখানে তো বানটা দিয়েছেন, তাই না? জি। ওখানে কোন জায়গায় বান দিয়েছিলেন? এটা এটা তো কবিরাজই দিছে। 2 নম্বর গেট আলফালা গলি। আল্লাহর দান হাড় ভাঙ্গা। আল্লাহর দান হাড়ভাঙা চিকিৎসালয় নাকি? আমরা দেখি আল্লাহর দান হাড়ভাঙা চিকিৎসালয়ে এই ব্যান্ডেজ কি দেয় আর কি। আপনারা একটু থাকেন, আমিও দেখি না আগে কবিরাজ কি দিছে। কাটতে থাকো, ঠিক আছে? আপনারা থাকেন, এটা কি বের হয় আমরা দেখি আর কি। গস ব্যান্ডেজ ওরা কি দেয়। আমরাও যে গস কাপড় ব্যবহার করি, ওরাও ঠিক সেম গস কাপড় ব্যবহার করছে উপরের দিকে। ভিতরে কি আছে আমরা দেখি, ঠিক আছে কিনা। তবে একটা কথা বলি আমি, এই ভাঙ্গা সেটা যে বয়সের হোক না কেন, আমরা প্রথমে চাইব যে যতদূর পারি আমরা মুখোমুখি করে রাখা। আগে মুখোমুখি করবো আমরা, তারপর আমরা যা দিয়ে যে কবিরাজরা যা পেশায় দেয় অথবা আমরা প্লাস্টার দিয়ে এভাবে করবো। আগে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের কি মুখোমুখি ভাঙ্গা যেটা সরে গেছে সেটা আমাদের কাছাকাছি রাখা। ভাঙ্গাটাও মুখোমুখি বসে নাই, তাহলে ভাঙ্গা যেহেতু মুখোমুখি বসে নাই, যা কিছু দিই না কেন আমরা উপরে, তাহলে ওইটা একটু আঁকা বাঁকা হওয়ার চান্স থেকে যাবে। এটা ঠিক আছে কিনা? তাহলে আমরা দেখি আমরা কি অবস্থা। আল্লাহ ডান, ঠিক না? ওখানে কি ব্যবহার করে এখানের মধ্যে এক লেয়ার প্রায় শেষ আমাদের কাটা, আর একটা আছে। এই যে এখানে একটা লেয়ার চলে গেল, ঠিক না? এরপরে আবার এই যে নেক্সট ইয়ার কিন্তু এটা ভাঁজ ভাঁজ করে দেখা যাচ্ছে। এটা বলছিল ওই যে কবিরাজ কিছু বলছে এমনিতে, ওই যে প্লাস এই যে ব্যান্ডেজ করার পরে কয়দিন লাগতে পারে এরকম 3 দিন পরে এক্সরে করা কথা বলছিল। তো 3 দিন পরে আবার এক্সরে যখন করছি, হ্যাঁ আমি যেতে পারি নাই, ওরা আম্মু গেছিল। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে ব্যান্ডেজ করে আসার পরে ছেলে আর ঘুমাইতে পারতেছে না, ব্যথায় আচ্ছা হাত আরো ফুলে গেছিল। হাত, এই যে আপনারা দেখেন হাতটা ফুলে গেছে। তো যাই কিছু করি না কেন, আমরা একটা অপটিমাম আমরা প্রেসার দিয়ে ব্যান্ডেজ করি আমরা, যে যদি প্রেসার যদি বেশি দেওয়া হয় তখন কিন্তু ফুলে যাবে এবং হাত ওই যে রক্ত বন্ধ হলে হাত কিন্তু নষ্ট হতে পারে। এটা আমরা দেখি, হাতটা দেখতে দেখি হাত কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলে গেছে। পরে এটা সিলেট আমার মামা ছিল, উনি আপনাকে মনে হয় অনলাইনে চিনে চিনে আচ্ছা আচ্ছা চিনে বলছে তুমি ওইখানে নিয়ে যাও। পরের লেখার এগুলো আমরা একটা এটা কি দিয়ে বানছে একটু কায়েম কায়েম, ঠিক আছে? এটা চারদিকে এই যে একটা লেয়ার, ঠিক আছে? একটা পর্যায়ে যাচ্ছি আমরা। তাহলে আপনারা দেখেন, আপনারা যারা কবিরাজি করতে চান তাহলে কিভাবে বানবেন আপনারা শিখে নেন, ঠিক আছে কিনা। এই যে একটা লেয়ার গেল, এই কায়েম গুলো ইয়া দিয়ে পেঁচাইছে, কি বলে গস কাপড় দিয়ে পেঁচে এটার উপরে বসেছে। আবার নিচে একটা লেয়ার, এই লেয়ার এখানের মধ্যে। এরপরে এটা এক গস লেয়ার আমরা সারলাম। এরপরে তুলা বের হলো, তুলা সফল বলি আমরা। পেস্ট পেস্ট দেখি সর্বশেষ কি বের হয় আপনারা দেখতে থাকেন। এইটা 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 এটা সর্বশেষ তুলা লেয়ার শেষ। তাহলে আপনার খেয়াল রাখেন, তুলা শেষ। এরপরে আবার গস কাপড় দিয়ে কিছু একটা এটা আছে, এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে। আমি জানি না কি বের হবে, এটা কাছে দেখেন একটু। গস কাপড়ের বেরানো এবড়ো থেবড়ো, এটা শক্ত কিন্তু বেশ। আচ্ছা আপনারা পাতা লাগাইছে এখানে, ওই পাতাটা আপনার চিনে দেখেন। এই যে একদম ইয়া দিয়ে পেঁচাইছে। হ্যাঁ আমার না, এটা বলবো যে ইয়া, এগুলো খুব সম্ভবত ইয়াদের জঙ্গলে পাওয়া যায় এগুলো। 2 নম্বর গেট না? এই যে একদম এখন ফাইনাল, এটা ফাইনাল লেয়ার বের হচ্ছে লাস্ট, ঠিক আছে? এই যে এটা। তাহলে এই লটাগুলো আপনারা জঙ্গলে পাবেন। এটা লটার নাম কি জানা আছে কারো? এটা লটার নাম কারো জানা আছে? লোটা 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 খুব সুন্দর লোটা, দামি লোটা কিন্তু। লোটা দিয়ে পেঁচাইছে। আপনার যারা কবিরাজি চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, এটা আপনারা চিটং এর বিখ্যাত সেই কবিরাজ এরিয়া, এটা লোটা বেরোলো, তাই না? ফাইনাল লেয়ার, ঠিক আছে? এটা কি পাতা আপনারা দেখেন তো ভাই, যারা যারা লতা পাতা চিনেন, ঠিক আছে? এই আমি ছিটতেছি, এটা একদম ভালোই লেপটে আছে। তাহলে লেয়ার বাই লেয়ার আপনারা দেখতে থাকেন এটা কিভাবে আমরা সারাচ্ছি, কি কি লাগাইছিল। মোটামুটি প্রায় সারানো শেষ।
চামড়াও কিন্তু এই যে একটু ইয়ে হয়েছে, কালো কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা প্রশ্ন হলো, আসলে কি কবিরাজ কিংবা ডাক্তারকে জোড়া লাগায় না? ডাক্তার জোড়া লাগে না, কবিরাজ জোড়া লাগে না। আমরা জাস্ট হচ্ছে যে যখন জোড়া নেয় হাত দিয়ে বোঝায়, এটা নিজে নিজে বোঝায়। আমাদের কাজ হচ্ছে পজিশন মেনটেন করা। যদি ভেঙে যায়, এটা যদি সরে যায়, কাছাকাছি এনে পজিশনের মধ্যে রাখা। এরপরে পজিশনে রাখার পরে এরপরে ওই জায়গার মধ্যে ওই যে প্লেট দিব, স্ক্রু দিব না প্লাস্টার দিব, সেটা হচ্ছে ডিসিশন হচ্ছে যে নির্ভর করে অনেক কিছুর উপরে। তাহলে আপনারা এইরকম ওই যে কবিরাজি চিকিৎসায় বিভ্রান্ত হবেন না, ঠিক আছে। ওরা ধরা লাগায় সেরকম না, আগে পজিশন মেনটেন করা লাগবে, তারপর যা দিয়ে আমরা পেশাই, ঠিক আছে। ঠিক আছে কিনা? ওনারা অনেক কষ্ট করে দূর থেকে আসছেন, চিটাগং থেকে, দিই না? তো আমাদেরও ভরসা রাখে, ঠিক আছে। আমরাও খুশি হয়েছি, ঠিক না? আশা করি এটা 100% আমরা আমাদের মতো করে বসাই দিয়ে এটা সুস্থ করে দিব, ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? ওকে, ধন্যবাদ। নামটা ভুলে গেছি কিন্তু না? ইসমাইল হোসেন। গাড়ি কি লাগে?